নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো কমিশনের খামখেয়ালে আরও হয়রানির শিকার হতে হবে কিন্তু ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে কিন্তু এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য, ছাড়া মানে এই 13টি নথি ছাড়া কোনো নথি কিন্তু ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়িয়ে কমিশন এটাও জানিয়েছে ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টির বাইরে অন্য কোনো নথি জমা দিয়েছেন তাদের নামও এই তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই কিন্তু এখন উদ্বেগের মেন কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল ধরছে এবং সন্দেহজনক হিসাবে দাগ দিচ্ছে তা লক্ষ লক্ষ ভোটারকে আতঙ্কের মধ্যে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে ইনিউমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথি যথেষ্ট নয়। ফলে কোনো ব্যক্তি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব নয় ইনিউমারেশন ফর্মে উল্লিখিত ব্যক্তি তার বাবা অথবা তার মা। আরও উদ্বেগের বিষয় এটাও হলো যে এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এইচআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এইচআরওদের একাধিক সংগঠনের তরফে এ ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কিন্তু কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এইচআরওরা। কিন্তু খসড়া তালিকা প্রকাশের কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও কিন্তু এই 13টি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন এইচআরওরা। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালিপনার শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। দেখা যাক যে এই হয়রানি কবে শেষ হয়। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।